দৃশ্যগুলি আমরা আমাদের চোখের সামনে দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এগুলি দেই, তোমরা দুই হাতের পরিবর্তে অন্যায় করো, অন্যায়ের পাশ্চাত্য স্বরূপ আমি আল্লাহ দিয়ে থাকি। এরপর আল্লাহ বলছেন, দেওয়ার পিছনে কারণ কি তোমরা জানো? কারণ হলো এই, আল্লাহ পাক বলছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তোমাদের উপরে আযাব এবং গজব দেওয়ার উদ্দেশ্য এটাই, তোমরা এতদিন যে অন্যায়গুলি করতে, ওই অন্যায়গুলিকে বন্ধ করে দিয়ে তোমরা ন্যায় কাজ শুরু করে দিবে। এতদিন তোমরা মসজিদে সালাত আদায় করতে যেতে না, এবার তোমরা সালাত আদায় করতে যাবে। এই জন্যে আমি আল্লাহ তোমাদের উপরে মাঝে মধ্যে আযাব দিই। তাহলে এই আযাবের কবলে আমরা পড়েছি, পড়ার পরেও কি আমাদের হুঁশ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়ে সতর্ক করেছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত সতর্ক হতে পারলাম না। এই জন্যে ডাইরেক্ট শাস্তি দেওয়ার জন্য অত্যাচারী শাসকগুলিকে নিযুক্ত করে তামাম পৃথিবীর মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। এবার আপনাকে বলবো, ভালো করে কান করে শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে, পৃথিবীতে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, ওই সিচুয়েশনে তামাম পৃথিবী অশান্তির আগুনে জ্বলবে, শান্তি বলে কোথাও থাকবে না, সবাই অশান্তির মধ্যে থাকবে। যারা অমুসলিম আছে তারা মুসলমানদেরকে মারবো 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 বলে বিভিন্ন অস্ত্র তৈরি করা নিয়ে তারা ব্যস্ত আছে, তাদের ব্রেন পর্যন্ত খাটছে মুসলমানদেরকে মারতে হবে। তার মানে হলো তারাও ব্যস্ত রয়েছে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে, কোথাও যেন শান্তি থাকবে না, আর মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হবে। বিশ্বের এমন কোন নেতা থাকবে না, কেন মুসলমানদেরকে মারা হচ্ছে, কি অপরাধ মুসলমানদের, কোন অপরাধে মারা হলো, এরকম কথা বলার কোনো লোক থাকবে না। আজকে এটা পরিষ্কার কিনা দেখুন তো, মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হলো। এখন তার শাস্তি হওয়ার প্রয়োজন ছিল, প্রশাসন তাকে জেলে দেওয়ার, তাকে পিটানোর ব্যবস্থা না করে রাজনৈতিক দলের নেতারা তাকে শেল্টার দিল এবং ওই ব্যক্তিকে রাজনৈতিকভাবে তার প্রমোশন বাড়িয়ে দিল। এইরকম ভাবে মুসলমানদেরকে মেরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভাইরাল করে দেওয়া হচ্ছে, এরপরেও আইনগতভাবে তাদের কোনো ব্যবস্থা নেই। আজকে গোটা ভারতবর্ষের দিকে একটু তাকিয়ে দেখুন তো, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এইরকম দৃশ্য আমরা চোখে দেখছি, এরপরেও তাদের কোনো শাস্তির ব্যবস্থা নেই। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যেভাবে হিংস্র একটা প্রাণী, একটা গরুকে, একটা ছাগলকে, একটা হরিণকে, একটা মহিষকে যেরকম ভাবে নির্মম ভাবে টেনে হিচড়ে হিচড়ে খায়, তার দেহ থেকে মাংস শেষ হওয়ার পূর্বে, তার দেহর মানে তার দেহ থেকে প্রাণ বার হওয়ার পূর্বে তার দেহের মাংস শেষ হয়ে যায়। এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে, আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে বহু দেখেছি এইরকম দৃশ্য চোখে পড়তে। ঠিক সেভাবে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। মুসলমানদের বডির ভিতর থেকে একবারে পার্টস গুলাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। দৃশ্যগুলি আমরা দেখলাম। নবীজির ভবিষ্যৎবাণীটা কত চমৎকার ভাবে মিলছে একটু দেখে নেন। এরপরে আল্লাহর নবী বলছেন, তামাম পৃথিবীর মানুষগুলি হিংস্র প্রাণীরা যেমন নির্মম ভাবে হত্যা করে, ওই রকম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হবে। এ ব্যাপারে কথাগুলি নবীজি বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীতে যত বাতিল শক্তি আছে তারা সকলেই এক, তাদের ধর্ম আলাদা, তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের রাজনৈতিক দলের স্লোগান আলাদা, তাদের ইবাদত করার ক্যাটাগরি আলাদা, এরপরেও তারা একই সুতায় বাঁধা, এটা নবীজি বলেছেন। এখন দেখে নেন
নবীজির হাদিসটা একটু বাস্তবতার সহিত একটু মিলিয়ে নেন। গোটা পৃথিবীতে যত জাতি থাকবে ওই জাতিগুলি মুসলমানদেরকে মারার ব্যাপারে এক হয়ে যাবে। তারা মুসলমানদেরকে মারবে, টুকরা টুকরা করবে। তার জন্য একটা উদাহরণ দেই। উদাহরণ হলো এই, আপনাদের মাদ্রাসার আজকে বাৎসরিক জালসা। এই জালসা উপলক্ষে 4 জন মেহমান আমরা এসেছি। 4 জন মেহমানকে বিভিন্ন রকমের ফল ফ্রুটের টিফিন নিয়ে আপনার টেবিলে সাজিয়ে দিলেন। আমরা 4 জন মেহমান টেবিলে বসে গেলাম। আমাদের সবার ব্রেন বলছে আমাদেরকে খেতে দিয়েছে, আমাদেরকে খেতে হবে। সবাই খাবারের টেবিলে বসে গেলাম। এখন বলুন তো, খাবার ব্যাপারে সবাই এক হলেও রুচির ব্যাপারে কিন্তু আলাদা হয়ে যাবে। যার আপেল খেতে ভালো লাগে আপেল সে আগে খাবে, যার পেয়ারা খেতে ভালো লাগবে সে পেয়ারা খাবে। কিন্তু একবার মতের ব্যাপারে একমত, খেতে হবে এ ব্যাপারে এক, কিন্তু রুচির ব্যাপারে আলাদা আলাদা হয়ে যাবে। রাসূল বলছেন তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের রাজনৈতিক স্লোগান আলাদা, তাদের ধর্ম আলাদা, ইবাদত করার মাধ্যম আলাদা। এরপরেও মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে তারা এক হয়ে যাবে। আর গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে হত্যা লীলা চলবে। এবার একটু মিলিয়ে দেখুন, গত কয়েক বছর আগে মায়ানমারের মুসলমানদেরকে ধরেছিল। মায়ানমারের মুসলমানদেরকে এমন নৃশংসভাবে মারলো, মাংসগুলিকে কেটে পিস পিস বানিয়ে আকাশের দিকে উড়িয়ে দিয়ে পাখির খাবার বানালো, কুমিরের খাবার বানিয়ে দিল। মুসলমান যুবকের সামনে যুবতী বোনকে ধর্ষণ করলো। এই দৃশ্যগুলি আমরা চোখে দেখলাম। এরপরে আর একটু জায়গায় চলে যান। এর আগে আমরা বহুদিন থেকে শুনে আসছি, দেখেও আসছি যে চীনে মুসলমানদেরকে বৌদ্ধ জাতিরা নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার বর্ণনা একটু বলে দিই। মহিলাদেরকে, মা বোনদেরকে উলঙ্গ করে ইলেকট্রিক তারকে তাদের গুপ্ত অঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে দিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। যুবক মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের লজ্জাস্থানের ভিতরে ইলেকট্রিক শর্ট লাগিয়ে লাগিয়ে নৃশংসভাবে মুসলমানদেরকে হত্যা করেছে। এটা চীনে করেছে বৌদ্ধ জাতিরা। শুধু তাই নয়, পানিকে ইলেকট্রিক আগুন দিয়ে গরম করেছে, পানিকে কারেন্ট করে মানুষদেরকে পানিতে নামিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে দিয়ে নৃশংসভাবে চীনে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। এরপরে আমরা চোখের সামনে দেখলাম মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হলো। এটা যখন শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল আপনাদের ওই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করলো। ফিলিস্তিনে মুসলমানদের উপরে কিভাবে নৃশংস হত্যা লীলা চলছে, কিভাবে মুসলমানদেরকে টুকরা টুকরা করা হলো, গোটা পৃথিবীর মানুষ দেখলো, গোটা পৃথিবী চুপ হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষ যদি তারা আসলেই প্রতিবাদ করত, আসলেই যদি চাইতো ইসরায়েল অপরাধ করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে, আচ্ছা বলুন তো সামান্য কয়েকটা মানুষ মিলে তারা কি এই মুসলমানদের উপরে দীর্ঘ 2-2.5 বছর থেকে মারবে? তাহলে কি এটাকে প্রতিবাদ করলে বন্ধ করা যেত কি যেত না যেত? এরপরে আমরা দেখলাম কিছুদিন আগে মুসলমানদেরকে আমেরিকার খ্রিস্টানরা মেরেছে, এগুলিকেও আমরা দেখলাম। এর আগে ভারতবর্ষে বহু মুসলমানদের উপর অত্যাচার চলেছিল, এটাও দেখলাম। কিন্তু বর্তমান সময়ে এইবার যখন বিজেপি ক্ষমতায় এলো তখন থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত গোটা ভারতবর্ষের মাটি যেন উত্তপ্ত হয়ে গেল। আর গোটা ভারতবর্ষের অমুসলিম যারা, বিশেষ করে যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্য, যারা বিজেপি আরএসএস, তাদের ব্রেনটা যেন সব সময় উগ্র হয়ে আছে, গরম হয়ে আছে। মুসলমানদের পেলে মেরে দাও, কেটে দাও, শেষ করে দাও, এরকম বলছে। অস্ত্রগুলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এরপরেও তাদের জন্য কোনো বিচার নেই। আর মুসলমানদের কাছে যদি গোপ কাটার জন্য একটা কাঁচি থাকে, এর জন্য বলা হয় এ হলো জঙ্গি আতঙ্কবাদী। ভাই কথাটা যেটা বলছি, আমি কি একবারে ভুল কথা বলছি না সত্য কথা বলছি? এটা চলছে কি চলছে না? মুসলমান ভারতবর্ষের মাটিতে যত রকমের অন্যায় কাণ্ড ঘটলো,
প্রথমত মুসলমানদেরকে অপরাধী সাজানো হলো, কিন্তু এই অপরাধের সঙ্গে একটা মুসলমানও যুক্ত প্রমাণ করতে পারিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট টাইম বলা হয়েছে যে এটা মুসলমান, এটা মুসলমান। এটাকে নিয়ে খেপা কুত্তার মতো মিডিয়ার লোকেরা চিৎকার করে করে মুসলমানদের নামে বদনাম করা হয়েছে, কিন্তু শেষকালে তদন্ত সাপেক্ষে দেখা